তো দর্শক, আমি চলে আসলাম আজকে আরেকটি সোলার প্রজেক্টে। এখান থেকে তিনি 25 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। এই 25 কিলোওয়াটের একটি প্রজেক্ট তৈরি করেছেন। আসলে এটি রহিমাফরুজ কোম্পানি তাদের নিজস্ব উদ্যোগে এটি তৈরি করেছেন। এখান থেকে 25 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং শেষ কাজে একটি ডিপ টিউবওয়েল, এটি গভীর নলকূপ স্থাপন করেছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা যে একটি ডিপ ঘর। এখান থেকে এই সোলার প্রজেক্টের যে বিদ্যুৎ উৎপাদন হয়, এই উৎপাদিত বিদ্যুৎ সেচ কাজে বিদ্যুৎ ব্যবহার করা হয়। তো বড় ভাই, আপনার এই প্রজেক্টে কতগুলো সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে? আসলে 116টা আছে ভাই। 116টি প্যানেল আছে। প্রত্যেকটা প্যানেল কত ওয়াট করে এখানে ব্যবহার করা হয়েছে? প্রত্যেকটা প্যানেল আছে 310 ওয়াট। প্রত্যেকটা প্যানেল 40 ভোল্ট। প্রত্যেকটি প্যানেল 310 ওয়াট। মোটে 116টি প্যানেল আছে। 116টি প্যানেল 310 ওয়াট। এটি হচ্ছে রহিমাফরুজ কোম্পানির সোলার প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার প্যানেলগুলো। আমরা একটু সোলারের স্পেসিফিকেশন দেখাই। এখানে এই যে লেখা আছে, প্রত্যেকটি সোলার প্যানেল 310 ওয়াট, রেটেড ভোল্টেজ 36.84 মানে 36.84। আর প্রত্যেকটি প্যানেল থেকে সর্বোচ্চ 8.42 এম্পিয়ার কারেন্ট পাওয়া যায়। তাহলে 116টি প্যানেলের সমন্বয়ে একটি 25 কিলোওয়াটের সোলার প্রজেক্ট তৈরি হয়েছে। এখান থেকে যে 30 হর্সের একটি মোটরের মাধ্যমে, সাবমার্সিবল মোটরের মাধ্যমে শেষ কাজে বিদ্যুৎ ব্যবহার হয়। তো বড় ভাই, রহিমাফরুজ কোম্পানি কি সিস্টেমে আপনার সাথে ডিল করে এই সোলার প্রজেক্টটি তৈরি করেছে, একটু বিস্তারিত বলেন। এটা মূলত ভাই আমাদের এখানে পানির সমস্যা। এখানে আমাদের সেচ কাজে পানির সমস্যা। মেশিন চালিত, ডিজেল চালিত মেশিন ছিল। এই ডিজেল চালিত মেশিনে ব্যয়বহুল অনেক বেশি। পরে চিন্তা ভাবনা করলাম যে দেখি যে আমাদের এখানে একটা নতুন প্রজেক্টের কিছু করা যায় কিনা। পরে আমাদের এখানে তখন কারেন্টও ছিল না। তো এখানে একটা টানা লাইনে মোটর চালাইছিল। টানা লাইনে অনেক দূরে ছিল কারেন্ট। তো এই কারেন্টটা আমাদের তখন মোটর নেওয়া হয় না। তখন আমরা কি করলাম, এই রহিমাফরুজ কোম্পানি আমার সঙ্গে সাক্ষাতে বললো যে ভাই, আপনারা এখানে সেচ কাজের জন্য সোলার প্যানেল সিস্টেম করলে কেমন হয়। তা আমি বললাম ভাই, বিষয়টা কেমন, তা তো ভালো হয়, কারেন্ট লাগবে না। পরে যাই হোক, আমি দেখলাম, সাক্ষাতে দেখার পরে এসে ছোটো একটা দেখলাম, দেখিয়া যাই হোক মোটামুটি কথা যে ভালোই লাগলো। তারপরে বললো যে আমাকে, ভাই এটা তো ছোটো, এসে আমার 30 হর্স ঘোরার একটা মোটর দেওয়ার কথা। তো এই হ্যাঁ, 30 হর্স পাওয়ার এটা। তো পরে লাস্টে যাই হোক দেখার পরে আমার ভালোই লাগার পরে সর্ব খরচ ওদের আর কি। রহিমাফরুজ কোম্পানি এখানে সহযোগিতা করছে আমাকে, আর অর্থায়ন করছে ইটকল। আপনাদের এই যে পোস্ট ল্যাম্পগুলো আছে না, সরকারিভাবে যে বরাদ্দ পোস্ট ল্যাম্পগুলো, ওই পোস্ট ল্যাম্পগুলো যে ইটকলে অর্থায়ন করছে, সেই অর্থায়নে সরকারিভাবে যেগুলো করে সেইভাবে। যাই হোক, পরে মোটামুটি দেখলাম যে আর কি খুব সুন্দর 100 বিঘা অনায়াসে জমি। 100 বিঘা জমি মানে 7 দিনের মধ্যে আমার 4 দিন 5 দিন চালাইলেই যথেষ্ট, আর লাগে না। তাহলে এটি শুধু দিনের বেলা সাপ্লাই হয়? হ্যাঁ, সকাল 7টা 7:30, মানে ওয়েদার ভালো হলে 7টা। আর ওয়েদার যত খারাপই হোক, যদি বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লে তো আমাদের পানির দরকার নাই। আকাশের বৃষ্টি যদি হয় তাহলে তার পানির দরকার নেই। তো যাই হোক, মোটামুটি পানি সমস্যা হয় না ভাই। আর সবচেয়ে বড় কথা, আমন সিজনে এখন বর্ষাকাল, পানি নাই। এই যে আজকে পানি দিলাম, কিছু জমির পানি নাই, শুকিয়ে গেছে, ওগুলো আবার দিলাম। তার মানে এই সোলার প্রজেক্ট 25 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছেন। এখান থেকে আপনি এই শেষ কাজের পাশাপাশি কি অন্য কোথাও বিদ্যুৎ ব্যবহার করেন? না, করি না, তবে করা সম্ভব, সুযোগ আছে আর কি।
এখানে আমাদের তো মনে করেন যে এখন দিনের বেলায় যে বিদ্যুৎ উৎপাদন হয় আপনার যে প্রয়োজন অতিরিক্ত যে বিদ্যুৎটা সেটিকে আপনি এখনো ব্যবহার করা শুরু করেন নাই? না, শুরু করি নাই, তবে চিন্তাধারা আছে এটা দিয়ে রাইস মিল চালা সম্ভব, প্লাস সোয়ামিল আপনার। হ্যাঁ, 25 কিলোওয়াট এখান থেকে সাপ্লাই হয়, অনায়াসে একটি রাইস মিল চলতে পারে। তো প্লাস আমি যদি মানে আর একটু হেল্প পাই তাহলে এলাকাবাসী যদি কারেন্টের সমস্যা, এই কারেন্ট আমাদের এলাকায় অন্তত যদি সাপ্লাই দেওয়া যায়, তাহলে মনে করেন যে কারেন্টের যে সমস্যা থাকে তারপরে আমরা নিজেরাই আর কি লাভবান হব, এটা মনে করা যায় আর কি। আচ্ছা। চিন্তাধারা আছে এরকম কিছুটা করার, দেখি। আচ্ছা, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আপনারা আপনার নিজেদের মানে চাহিদা মেটানোর পাশাপাশি লোকজন, হ্যাঁ, এখানে বিদ্যুৎ তো উদ্যোগ আছে আছে, কিন্তু যদি সহায়তা করে, সরকারিভাবে সহায়তা পাই তাহলে তারও ভালো। সরকার যদি উদ্যোগ নেয়, সরকারের তো বিদ্যুৎ নাই, কয়লা নাই, শুনি যে কয়লা নাই, এটা নাই সেটা নাই, তাহলে কয়লা যদি না থাকে তাহলে এইরকম আমাদের এলাকাটা যদি চলে তো অন্তত ওই কারেন্টটা তো আমরা সেভ পাবো। মানে কারেন্টটা তো আর লাগতেছে না সরকারের, দিনের বেলায় অন্তত যে কারেন্টটা ধরে রাখবো ওইটা রাত পর্যন্ত দেখা যায় যে চালা সম্ভব। তাহলে আপনার এই প্রজেক্ট থেকে রাতের বেলায় মানে চালানো সম্ভব না, এখানে ব্যাটারি ব্যাকআপ না, না, ব্যাটারি ব্যাকআপ নাই, শুধু ডাইরেক্ট সোলার থেকে ইনভার্টার থেকে হ্যাঁ কারেন্ট কোনো মানে রাতের বেলা কোনো ব্যাকআপের কোনো ব্যবস্থা নাই না। আর ব্যাকআপের ব্যবস্থা এতগুলো বড় প্রজেক্টে ব্যাকআপ করার সমস্যা। তো ভাই চলেন দেখি আপনার ইনভার্টারটি একটু দেখি, কি সিস্টেমে আসলে ইনভার্টারটি স্থাপন হয়েছে এটা দেখি। আচ্ছা, সমস্যা নাই। যে এই পাইপে পানি বের হয়, এটা 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি পাইপে পানি বের হয়। 8 ইঞ্চি মানে আউটলাইনের মাধ্যমে পানি সরবরাহ হয়। এখানে টিউবওয়েলের প্রয়োজন নাই, সাবমার্সিবল পাম্প নিচে আছে, 200 ফিট গভীরতা আছে। সাবমার্সিবল পাম্পের মাধ্যমে এটা হচ্ছে ইনভার্টার। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রহিমাফরুজ কোম্পানি তাদের সোলার প্রজেক্টের মাধ্যমে শেষ কাজে বিদ্যুৎ দিয়েছেন। এটি হচ্ছে তাদের ইনভার্টার। এই ইনভার্টারের মাধ্যমে 3 ফেজ কনভার্ট হয়ে এই এসি মোটরটি চলে, সাবমার্সিবল পাম্প। আমরা দেখি এই ইনভার্টারটির ক্যাপাসিটি। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইনপুট ভোল্টেজ 850 ভোল্ট, 850 ভোল্ট ইনপুট ভোল্টেজ ইনভার্টারে ইনপুট হবে এবং ম্যাক্স সর্বোচ্চ 48 অ্যাম্পিয়ার। আউটপুট ইনভার্টার থেকে যে আউটপুট হবে এটি হবে 3 ফেজ ইনভার্টার, যেহেতু 3 ফেজ 380 ভোল্ট, 400 ভোল্ট, মানে 380 থেকে 415 ভোল্ট এসি কারেন্ট, 0 থেকে 60 হার্জ ফ্রিকোয়েন্সির কারেন্ট এখান থেকে উৎপাদন হবে। আর এটির ইনভার্টারটির ক্ষমতা হচ্ছে 25 কিলোওয়াট, মানে পার ফেজে 40 অ্যাম্পিয়ার করে কারেন্ট মানে পাওয়া যাবে। এটি হচ্ছে তাদের ইনভার্টার। এই যে ইনভার্টার, এটি হচ্ছে কন্টেন্টস এ রেডিও ডিভাইস, এটি হচ্ছে তাদের একটা কন্ট্রোলিং ডিভাইস। এই যে ইনভার্টারটি আমরা ওপেন করলাম, এই যে ভিতরে আছে ইনভার্টারটি। এখান থেকে ডিসি বিদ্যুৎ কনভার্ট হয়ে এসিতে রূপান্তরিত হয়, সেটি আবার 3 ফেজে রূপান্তরিত হয়। এই 3 ফেজের মাধ্যমে এই সাবমার্সিবল 3 ফেজ, এটা কত হর্সের মোটর? 30 হর্স পাওয়ারের একটি মোটর চলে। এই ইনভার্টারটির ক্যাপাসিটি হচ্ছে 25 কিলোওয়াট। তো 25 কিলোওয়াট সোলার প্রজেক্টের মাধ্যমে 25 কিলোওয়াটের যন্ত্রপাতি আসলে চালানো সম্ভব। তো দর্শক আপনারা চাইলে, যাদের সামর্থ্য আছে এই ধরনের বড় ধরনের প্রজেক্ট
এটি একটি 25 কিলোওয়াটের প্রজেক্ট। এরকমভাবে প্রজেক্ট করে নিজের চাহিদা মিটিয়ে আসলে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে শেষ কাজে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। আমাকে আমার কমেন্টসে এক বড় ভাই বলেছিল যে সোলারের মাধ্যমে কি রাইস মিল চালানো সম্ভব কি না। আসলে তার উদ্দেশ্যে ভিডিওটি করা। আপনি দেখেন, একটি সাবমার্সিবল 30 হর্সের মোটর যদি এখান থেকে চালানো যায় ইনভার্টারের মাধ্যমে, আপনি চালাইতে পারবেন রাইস মিল, দিনের বেলা চলবে, কিন্তু রাতের বেলা চালাইতে গেলে অনেক ব্যাটারি ব্যাকআপ খরচ হবে। ওই ধরনের প্রজেক্ট না করাই ভালো। কিন্তু দিনের বেলা আপনি অনায়াসে চালাইতে পারবেন, যেরকম এই ডিপ টিউবওয়েলটি চলতেছে অনায়াসে এরকমভাবে চালানো যায়, কোনো সমস্যা হবে না। তাহলে মোট প্যানেল সংখ্যা হচ্ছে 116টি। 116টি প্যানেলের মাধ্যমে আপনারা এই ধরনের প্রজেক্ট করতে পারেন। এরকমভাবে প্রজেক্ট করলে কোনো বিদ্যুতের সমস্যা থাকবে না। ইলেকট্রিসিটি কোম্পানির বিদ্যুতের লাইন ছাড়াও আপনারা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, রাইস মিল চালাতে পারবেন। এরকমভাবে বড় বড় সোলার লোডের জিনিসপত্র চালাতে পারবেন। দেখুন, এই গোটা মাঠটিতে এখান থেকে পানি সরবরাহ করা হয় সেচ কাজে।